এই গাইস, সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং গাইস। রাইট নাও গাইস আমরা আছি শাখারিয়া বাজার, আমতলি, বরগুনাতে আছি। মানে ভোরের আলো ফুটে গেছে, এখন পর্যন্ত আমরা পৌঁছাইতে পারিনি। আর ভোরের সকালটা মাশাআল্লাহ খুব সুন্দর, চতুর্দিকে কুয়াশা পড়ছে, এখানে এখনো কুয়াশা পড়ে। আর আমাদের এখানে বড় পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, এক কথায় মাশাআল্লাহ। তো গাইস আমাদের পৌঁছাইতে আরো ঘন্টাখানিক সময় লাগবে। তো আমার অন ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, সামনে দেখে কেমন কুয়াশা পড়ছে। তো গাইস পরিবেশটা এক কথায় মাশাআল্লাহ। গাইস পৌঁছাইলে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সই চালানোর মতো আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি। তো আপনারা এখন ঘুরে সৌন্দর্য একটু উপভোগ করেন আর আমাদের সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ গাইস, আমরা অবশেষে অলমোস্ট 300 কিলো পথ পাড়ি দিয়া আসছি কুয়াকাটাতে। তো কুয়াকাটাতে আসলাম 7:10-এ। এখন আমরা যাবো ভ্যান দিয়া, মানে ভ্যান ভাড়া কইরা, মানে কুয়াকাটার যে স্পট গুলো আছে ওগুলা আর কি ভিজিট করতে যাবো। তো সবাই আসুক, এখানে কিছু কিছু মানুষজন নামছে আর লোকজন বাকি আছে। তো আমাদের বাস যাইতেছে এখন পার্কিং এ। তো আমরা আপনাদের সাথে আবার ফিরে আসবো একটু পর। গাইস আমরা এখন আসছি সকালের নাস্তা করতে, বিচের পারে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে এখন আসছি সকালের নাস্তা করতে মায়ের দোয়া রেস্টুরেন্টে আসছি। তো সকালের নাস্তার মধ্যে পরোটা আর ডিম। তো এখন আমরা নাস্তা টাস্তা করি, নাস্তা টাস্তা করার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের সকালের নাস্তা ডান। আর সকালের নাস্তার মধ্যে আমরা পরোটা, ডিম আর ডাল নিয়েছি। তো পরোটা হইতেছে 10 টাকা করে, ডিম 25 টাকা আর ডাল হইতেছে 20 টাকা করে। তো আপনারা এখানে যারা সকালের নাস্তা করবেন অবশ্যই তাদের সাথে আগে দরদাম কইয়া তারপরে সকালের নাস্তাটা করবেন। আর এটা হইতেছে মায়ের দোয়া রেস্টুরেন্ট, এই যে ব্যানারটা দেখতেছেন, বিচের পাড়েই, ওই সামনে হইতেছে বিচ আর ওই সামনে হইতেছে গলির ভিতরে হইতেছে এই রেস্টুরেন্ট। তো আমরা এখন বিল টিল দিই, বিল টিল দেওয়ার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। গাইজ সকালের নাস্তা করার পরে আমরা বাইরেছি ভ্যান দিয়ে ঘুরতে। তো একটা ভ্যান ভাড়া পড়ছে 1000 টাকা যাওয়া। তো যাওয়ার খরচ পড়ছে 1000 টাকা। আর আমরা যাইতেছি বিচ থেকে হাতের ডানে যে স্পট গুলো আছে ওই সব স্পট গুলোতে আমরা যাইতেছি। আর হাতের বামে হইতেছে অনেকগুলো স্পট। হাতের বাম পাশে যে স্পট গুলো আছে ওগুলো হইতেছে ভালো ভালো স্পট, যেমন সুন্দরবনের একটা অংশ, তারপরে লেবুর চর, 3 নদীর মোহনা, এগুলো হইতেছে সব হাতের বামে, মানে বিচ থেকে মেন রাস্তার দিকে দাঁড়াইলে হাতের বামে হইতেছে এইসব স্পট গুলা। আর ডান পাশে হইতেছে কাওয়ার চর আর কি কি চর জানি আছে। তো এখন আমরা যাবো সেইখানে। তো আপনারা আমাদের সাথেই থাকেন, একটু পরে আবার আমি আপনাদের মাঝে ফিরে আসতেছি। ভ্যান ভাড়া করছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, মানে 9টার মতো ভ্যান ভাড়া করা হয়েছে। তো আমরা অনেক মানুষ, 40 জন প্লাস। তো আমরা এখন যাবো এই ভ্যান দিয়া ঘুরতে। তো আপনারা আমাদের সাথেই থাকেন। গাইস আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, মিলামিলা আমরা যাত্রা শুরু করছি। এই এক গাড়ি, পিছনে আরেক গাড়ি হইতেছে আমার গাড়ি। আমরা এখন যাইতেছি ডান পাশের যে স্পট গুলো আছে ওগুলাতে আমরা যাইতেছি। তো ওইখানে 9-10টার মতো স্পট আছে। আর এই ভ্যান গুলাতে 8 থেকে 9 জন বসা যায়, পার পার্সন 100 টাকা কইরা। তো আপনারা যারা আসবেন অবশ্যই দরদাম কইরা ভ্যান গুলা ভাড়া করবেন। তো এখন আপনারা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকেন আর আমার সাথেই থাকেন। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আরে ভাই, হ্যাঁ তো এলাকার চেয়ারম্যান আমরা পাট পার
গাইস এই রাস্তাটা ভাঙা আর কি, রাস্তাটা ভাঙা হইলো, রাস্তার দুই পাশের পরিবেশটা মাশাআল্লাহ এক কথায় জোস। এর উপরে আর কিছু বলার নাই, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি খুবই সুন্দর। তো আপনারা আসলে এই পরিবেশটা উপভোগ করতে পারবেন, আপনারা এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করেন আর আমার সাথেই থাকেন। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন তো গাইস আমরা এই মুহূর্তে আছি কাওয়ারচর বিচে, আর এই যে কাওয়ারচর বিচে এই দেন কত স্পট, 7টা স্পট আছে। এগুলা ঘুরতে হইলে বাইক দিয়ে ঘুরতে হইব। ম্যানগ্রোভ বন আছে, গঙ্গামতির লেক আছে, পায়রা নদীর মোহনা আছে, অনেক স্পট আছে। এগুলা ঘুরতে হইলে বাইকে ঘুরতে হইব। তো আমরা দেখি কিভাবে কি করা যায়, বাইক নেই নাকি আমরা এমনি ঘুরি। তো যদি বাইক নেই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখানে আসলাম, এখন একটু ঘুরে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, কত সুন্দর সমুদ্র আর সমুদ্র, এক পাশে সমুদ্র আরেক পাশে ঝাউবন। তো আমরা এখন একটু ঝাউবনের দিকে যাই, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। সো গাইজ আমরা এখন বাইক রাইডে বাইরেছি। বাইক নিয়েছি পার পারসন 220 টাকা কইরা। এই 7টা না 8টা স্পট আছে, সব স্পট ঘুরাইব। তো আমরা এখন এখানে বাইক আছি 1 2 3 4 5 6টা বাইক আছি। তো আমরা এখন 6 বাইক মিলে যাবো, অনেকগুলো স্পট আছে। তো আপনারা রাইডটা উপভোগ করেন আর আমাদের সাথেই থাকেন। পার পারসন 220 টাকা করে কস্ট। তা আমরা এখন যাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বিল্লাহ যাত্রা শুরু করি। একা। তুমি দিয়েছিলে আমার এক গুচ্ছ গোলাপ আর তো গাইস আমরা ছোট ভাই ব্রাদার নিয়ে 5-7টা বাইক মিলে আসছি। তো এখন আমরা বর্তমানে আছি মিনি সুইজারল্যান্ডে। তো এই যে এটা হইতেছে মিনি সুইজারল্যান্ড। প্রকৃতিটা এক কথায় মাশাআল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, কত সুন্দর। মেঘলা আকাশ, তারপরে ঝাউবন, তারপরে এই পাশে একটু ঝাউবন আছে, সামনে হইতেছে সমুদ্র। তো এখানে আমরা আসছি পার পারসন 220 টাকা কইরা খরচ। আপনারা যারা আসবেন অবশ্যই বাইকারদের সাথে দরদাম কইরা স্পট বুঝা তারপর আপনারা আসবেন। কেউ প্রতারণার শিকার হইবেন না। আমি বারবার বলতেছি, বাইকার ভাইদের সাথে কথা বইলা দরদাম কইরা স্পট গুলা ভালোভাবে দেখা তারপরে আপনারা এই স্পট গুলাতে ঘুরতে আসবেন। আদারওয়াইজ আপনাদের আমি আসতে অবশ্যই মানা করবো। আপনারা না বুঝা দরদাম না কইরা আসবেন না। তো আমরা এখানে আসছি, এখন আমরা ছবি টবি তুলবো। তো আপনারা আমাদের সাথেই থাকেন। গাইস রাইট নাও আমরা আছি ম্যানগ্রোভ ফরেস্টের সামনে আছি। এটা হইতাছে ম্যানগ্রোভ ফরেস্ট, আর ওই সামনে হইতাছে গঙ্গামতি লেক। তো আমরা ওইখানে যাব, এটা হইতাছে আমাদের লাস্ট স্পট। আর এখানে আমরা ছবি টবি তুলবো। তো আমরা এখানে নামি, তো নাইমা আমরা ছবি টবি তুলি আর আপনারা সৌন্দর্যটা একটু উপভোগ করেন আর আমাদের সাথেই থাকেন। গাইস 220 টাকার পার পার্সন প্যাকেজে এটা হইতেছে আমাদের লাস্ট স্পট। এটা হইতেছে গঙ্গামতি লেক। তো লেকটা মার্শাল্লাহ খুবই সুন্দর, মানে যতগুলো স্পট আছে সব বিচের পারি, মানে সোজা সোজা। কোনো ডান পাশে 3টা স্পট, বাম পাশে 4টা স্পট। এটা হইতেছে লাস্ট স্পট গঙ্গামতি লেক। আর আরেকটা স্পট আমরা দেখতে পারি না, ওটা জোয়ারের কারণে ডুবে গেছে, যার কারণে আমরা ওই স্পটে দাঁড়াইতে পারি নাই। তো এটা হইতেছে আমাদের লাস্ট স্পট। তো মাশাআল্লাহ স্পট গুলা খুব সুন্দর। তো আপনারা এখানে আসলে, মানে এই বিচে আসলে অবশ্যই বাইক রাইডারদের সাথে দরদাম কইরা আসবেন। তো আমরা এখন ছবি টবি তুলবো, ছবি টবি তোলা শেষ হলে চলে যাবো আবার। তো আপনারা সাথেই থাকেন। রাইট নাও গাইস আমরা আছি রাখাইন তাঁতপল্লীতে। তারপর ওইখানে আছে বৌদ্ধ বিহার, আর আরেকটা আছে মিষ্টি পানির কূপ। তো এখন আমরা যাইতেছি মিশ্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে, মানে রাখাইনরা ওইখানে তাঁতের জিনিসপাতি বিক্রি করে বানায়। তো আমরা সেটাই ভিজিট করতে যাইতেছি। তো আপনারা আমার সাথেই থাকেন।
গাইস এটা রাখাইন তাৎপল্যের ভিতরে রাখাইনদের জাদুঘর আর কি। আমরা এখন জাদুঘরের ভিতরে যাইতেছি। জাদুঘরের এন্ট্রি ফি কত ভাই? গাইস জাদুঘরের ভিতরে যাইতে 20 টাকা এন্ট্রি ফি লাগে। তো আমরা যাই নাই, জাদুঘরে বেশি কিছু নাই, রাখাইনদের ব্যবহৃত জিনিস আর ইতিহাস আছে। তো এই এতটুকুই। আর এই পুরাটা হইতেছে রাখাইন তাৎপল্লী। এখানে যা আছে সব রাখাইনরা বানায়, তাদের জিনিসপত্র, চা টা খাবারের দোকান আছে। তো এতটুকুই। তো গাইস রাখাইন তাৎপল্লীতে আইসা একটাও রাখাইন দেখলাম না। গাইস আমরা মিষ্টি পানির কূপে যাই নাই, ওটা বৌদ্ধ মন্দিরের ভিতরে, যার কারণে আমরা যাই নাই। আমরা শুধু রাখাইন তাৎপল্লীতে আসছি। তো এতটুকু হইতেছে। রাখাইন তাৎপল্লী 2টা গলি আছে আর শামুক টামুক ঝিনুক আছে। এতটুকু হইতেছে রাখাইন তাৎপল্লী। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমাদের গন্তব্যে পৌঁছে যাইতেছি। মানে যেখান থেকে এই ভ্যান ভাড়া করছিলাম সেখানে ফেরত চলে যাইতেছি। তো ঘোরাঘুরি করার পরে খুবই টায়ার্ড, যার কারণে এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। আপনাদের সাথে দেখা হইতেছে একেবারে সেইখানে গিয়া, যেখান থেকে আমরা উঠছিলাম সেখানে গিয়া। গাড়ি নষ্ট। গাইস আমরা অন্যান্য বিচ ঘোরাঘুরি শেষ করে এখন আছি বর্তমানে সকালে যে জায়গায় নামছিলাম মেন কুয়াকাটা আছি। তো এখন দুপুর টাইম, তো সবাই বিচে নামবো। বিচে নামার আগে সবাই ফুটবল খেলতে নামছে সবাই। তো এখন আমরা ফুটবল খেলবো সমুদ্রের পাড়ে। আর এই যে হইতেছে বিশাল সমুদ্র, খুব সুন্দর সমুদ্রটা। তো আপনারা দেখতে পাচ্ছেন সাগরকন্যা কুয়াকাটা, মাশাআল্লাহ খুব সুন্দর। তো এখন আমরা খেলাধুলা করার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। গাইস খেলাধুলা শেষ করে গোসল টোসল কইরা আমরা এখন আছি বিচের পাড়ে, কুয়াকাটাতে আছি, সাগরকন্যা কুয়াকাটাতে। আর এই যে সমুদ্র সৌন্দর্যটা দেখতেছেন, মাশাআল্লাহ। এখন আমরা আসছি সূর্যাস্তটা দেখতে। ওই যে সূর্যটা একটু করে ডুবে যাবো। তো আমরা এখানে আছি, এলাকার ছোট ভাই ব্রাদাররাও আছে। তো সূর্য অস্তটা এখন উপভোগ করি, আবার একটু পরে আপনাদের মাঝে ফিরে আসবো। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। তো গাইস কুয়াকাটা আসলে এই জিনিসটা কেউ মিস করবেন না। সূর্যটা দেখেন করে ডুবতেছে, এই আস্তে আস্তে ডুবতেছে সূর্যটা। এটা তো অনেক সময় লাগবে ডুবতে। এই জিনিসটা একটু ধৈর্য সহকারে বৈশা এই জিনিসটা সবাই উপভোগ করবেন। মানে এই সময়টা সূর্যাস্তটা দেখা মানে খুব সুন্দর, অসাধারণ একটা মুহূর্ত। সূর্যটা ডুবতেছে সমুদ্রের মধ্যে মনে হইব। তো আপনারা এই জিনিসটা কেউ মিস করবেন না। আমিও বসছি সমুদ্রের পাড়ে আছি, আমি বর্তমানে সূর্যাস্তটা দেখতেছি। তো যদি সম্ভব হইতো আমি পুরা সূর্যাস্তটাই দেখাইতাম, তখন তো আর পয়সা থাকা সম্ভব না। তো আমি উপভোগ করতেছি, আপনারা আসলে আপনারা এই জিনিসটা উপভোগ করবেন, কেউ মিস করবেন না। গাইস সারাদিন শেষ আপনার দুপুরের খাবার খাইতে এসে 7:05 আর চলতেছে না। সি গার্ল রেস্টুরেন্টে আসছি দুপুরের খাবার খাইতে। প্যাকেজে 180 টাকা করে পড়ছে, 200 টাকায়। তো আপনারা যারা আসবেন সবাই দরদাম করে খাবারগুলা অর্ডার করবেন। আমাদের খাবারের মেনুতে আছে পোলাও, রোস্ট, ডিম আর আনলিমিটেড ভাত, 180 টাকার প্যাকেজে। আপনারা যারা আসবেন সবাই দরদাম করে খাবারগুলা অর্ডার করবেন। এখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আবার আপনাদের ফিরে আসবো। গাইস খাওয়া দাওয়া করার পর আমি আসছিলাম একটু কিছু কেনাকাটা করার জন্য বিচের মানে পাশে ও একটা সাইডে আর কি এই মার্কেটটা। এই গলির ভিতর দিয়া শুটকি আছে, এই গলিতে আছে, পরের গলিতে আছে, তারপরে গলিতে মানে ভিতরের দিকে হইতেছে শুটকি, আর সামনে হইতেছে আচার, চকলেট আর মেয়েদের জিনিস, এটা যেমন মালা টালা এগুলা আর কি। তো আমি নিছি আচার, নিছি 2 পদের 190 টাকা নিছে। একটা মিষ্টি তেঁতুলের আচার আর আরেকটা হয়েছে তেঁতুলের আচার। এই 2 পদের আচার নিয়ে এখন চলে যাইতাছি। ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব হইতেছে না, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, তো অনেক পরিশ্রম গেছে, আর কন্টিনিউ করা সম্ভব না। তারপরেও চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার যতটুকু পারি। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকে। আলহামদুলিল্লাহ গাইস আমাদের 45 জনের রাতের খাবার আমরা নিয়ে আসলাম। এখন 8,500 টাকার খাবার দাবার গাড়িতে নিলাম, এগুলো আমরা যাত্রাপথে খাইনি। তো আপনারা আমাদের সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ গাইস আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ট্যুরটা সেইভাবে মতো সম্পন্ন করতে পারছি। তো এখন আমরা বাসায় চলে যেতেছি। তো যাত্রাপথে একটু বিরতি দিলাম। তো
ওইখানে বাসে ওঠার পর আমরা সবাই খুবই ক্লান্ত, আমি নিজেও অনেকটা, আর আমার গলাও বসে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করার শক্তিও নাই। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিন নেক্সট আপনারা কি ধরনের ভিডিও চান, আর কে কোন জায়গা থেকে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাই দিন। পেজ থেকে দেখে থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন, আর আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি সহি সালামত গন্তব্যে পৌঁছাইতে পারি, মানে আমরা সহি সালামত গন্তব্যে পৌঁছাইতে পারি। আল্লাহ পাক যাতে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।